আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ বিদেশ টিভি সৈন্য ভাই বোন বেগুনরে শুকরিয়া। আজ মঙ্গলবার সেপ্টেম্বর 13 তারিখ 2022। আজ আর রাতি আর কান খবর তকরিবান বাংলাদেশের বেশভাগ পত্রিকার মধ্যে খবর ইয়ানরে বেশি হাইলাইট করি সবাই ইয়ান হইল দে 24 দেশের সেনাবাহিনীর ফৌজি বড় বড় আফসার জিম্মেদার বাংলাদেশের রোহিঙ্গাকে জিয়ারত করিব লাগিয়ে আসলে 24 দেশের যে সেনা প্রধান বা সেনাবাহিনীর আর্মি অলর বড় বড় জিম্মেদার যে বাংলাদেশত গিয়ে ইয়ান লদে উগ্র সেমিনারের মধ্যে হিস্সা লইবল্লা উগ্র মিটিংয়ের মধ্যে হিস্সা লইবল্লা হইরে শরিক হইবল্লা হইরে গিয়ে যেবা হইলদে ইন্ডো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার হইরে মশহর এবার 46 বারর সেমিনারের মধ্যে হাজির হইবল্লা বলি বাংলাদেশের মধ্যে বেগুন আসছে। এই সেমিনার সেপ্টেম্বরের 12 তারিখের তুলতে 15 তারিখ পর্যন্ত চলানোর হতা আছে। পত্রিকার মধ্যে আরও লেখে দে জানাই ওনার সামনে যে পত্রিকার খবর নকল করি বাংলাদেশ জার্নাল 26টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে 46তম ইন্ডো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার অর্থাৎ IPAMS 12 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। 24 দেশের ফৌজি বড় বড় জিম্মেদার অলর শিরকত লইয়ারে তারা শরিক হইয়ারে ইন্ডো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারর 46 বারর যে মিটিং আছে ইবা বাংলাদেশের মধ্যে সেপ্টেম্বরের 12 তারিখ লতি 15 তারিখ পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে এটি আয়োজন করে। বাংলাদেশের আমেরিকার ফৌজি অলর মুশতারাকা ইন্তজামর এই মিটিং ওই সেমিনারের অংশ হিসাবে মঙ্গলবার কক্সবাজার হোটেল সিপার্লে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানরা গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। এই মিটিংয়ের অংশ হিসাবে হিস্সা হিসাবে আজিয়া 13 তারিখ ইয়ানি মঙ্গলবার দিন কক্সবাজারের এক সিপার্লস হইয়ারে এক হোটেলর বিভিন্ন দেশের সেনাপ্রধান আর আর্মি বড় বড় জিম্মেদার এই গোল টেবিলের মধ্যে হিস্সা লইয়ে শরিক হইয়ে বিভিন্ন পত্রিকা হলে সরকারের তনজিম ISPR এবার ফাটাইয়ে দে এলানিয়ার হাওয়ালা দিয়ে এ হতাহত দেখি সেমিনারের প্রতিপাদ্য হলো ইন্ডো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি। এই সেমিনারের মকসদ হল দে ইন্ডো প্যাসিফিক অঞ্চল যেনার উরুদুত হইতে গেলে হিন বাহারুল কাহেল এলাকা ইয়ানি ভারত সাগরের তো আশেপাশের এলাকা তারপর আমেরিকায় সামিল আছে যদিও এই এলাকার নতাইলিও ইন্ডিয়া 24 দেশ লইয়ে তো একখান আরেকজনের এক দেশ আরেকজনের টাউন গরিবল্লা হইয়ে আর ইন্ডিয়া ফৌজি সফারতি মশলাওয়াল ফয়সলা করিবল্লা বেলি হইয়ে এই তনজিমিয়া বানা গিয়ে লই এই মকসদ লইয়ে মিটিং বা প্রতি বছর করা যায়। ইয়ার পরেও সম্মেলনের মধ্যে যারা হাজির হইয়ে এই জলসার মধ্যে হাজির হইয়ে ইতারা অন্য অন্য মজুরও ইন্ডিয়া মিটিং হল গজ্জে ইন্ডিয়া আছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন সহ অংশগ্রহণকারী দেশগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই জলসার মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমদ আর আমেরিকার সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের এলাকার প্রধান জেনারেল চার্লস ফ্লিন হদ্দেইবা সহ অন্য দেশের বড় বড় সেনাবাহিনীর জিম্মেদার হিস্সা লইয়ে শরিক হইয়ে
পরে সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক কর্মকর্তারা উকিয়া কুতুবালং ক্যাম্প এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেন। এই সম্মেলন শেষ হওয়ার পরে সম্মেলনের মধ্যে যারা হাজরা শিল্ড ইতারা উকিয়ার কুতুবালং এলাকার যেহেতু বর্মার নাগরিকলরে জবরের সাথে মজবুর করিয়ে দেশ ছাড়া যে এই রিফিউজি ক্যাম্পের মধ্যে তারা যাইয়ে জিয়ারত করছে আর রিফিউজির বিভিন্ন প্রতিনিধি দল লইয়ে মন্দবিন লইয়ে তারা মত বিনিময় করছে। এই সময় মিয়ানমার নাগরিকরা প্রতিনিধি দলকে সমস্যা ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এ সময় রিফিউজির বিভিন্ন মন্দবিনলে এই দলের হাসে ইতারার সমস্যা কি আর সুপারিশ কি তারা কি চায় ইয়ান তুলে ধরছে। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী দলকে ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ব্রিফিং প্রদান করেন। ইয়ার পরেও সম্মেলনের ইসালইয়েদে দল ইবারে এনে সেনাবাহিনী অলর ফৌজি দল ইবারে ক্যাম্পর বিভিন্ন তনজিম হলে হাজ করি ইউএনএইচসিআরর বিভিন্ন তনজিম হলে তারা আর রিফিউজি ত্রাণের যে প্রত্যাবাসন কমিশনার যা আছে তারা বিভিন্ন কথাবার্তা হইয়ে মালুমাত শেয়ার করছে। এই জিয়ারতের মাধ্যমে 24 দেশের যে সেনাবাহিনীর জিম্মেদার হল আছে তারা এই রোহিঙ্গা ক্যাম্পলরে বালা করে চাইয়ে আর মানুষ অলরে বেশি সান্ত্বনা দিয়ে সবর তলকিন দিয়ে বলি হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله رواه مسلم।